দেখুন, আমার পরের বক্তা একসময় এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি হতেন তৃণমূল মুখপাত্র হিসেবে। আমার সঙ্গে খুব তর্ক হতো, কিন্তু চমৎকার আড্ডাও জমতো। তারপরে বিশ্বজিৎ দা মিজোরামের অ্যাডভোকেট জেনারেল হয়ে চলে যাওয়ার পর, ইনফ্যাক্ট তৃতীয়বার, মানে একাধিক সরকার মিজোরামে বদল হয় কিন্তু অ্যাডভোকেট জেনারেল একজন থেকে যান। যাই হোক, এমন চমৎকার বক্তাকে স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে অনিয়মিত হয়ে গেলেন। এহেন বিশ্বজিৎ দেব দেখলাম গত সপ্তাহে একেবারে সরাসরি এই দলীয় বিপর্যয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। বললেন যে এত চুরি শীর্ষ নেতৃত্ব জানতো না, এটা হতে পারে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বললেন। আমার পরের বক্তা অবশ্যই বিশ্বজিৎ দা যে এই বিধায়ক দলে ভাঙনের প্রচণ্ড শব্দ যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, হোটেলে বাড়িতে সব গোপন বৈঠক শুরু হয়ে গেছে, আপনার কি মনে হয়? এক হচ্ছে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে কি না, এবং আপনি নিজে ভবিষ্যৎবাণী করার সময় মানে বুঝেছিলেন যে ভাঙনের শব্দ এত দ্রুত শোনা যাবে? না, আমি একটা কথা বলেছিলাম, হ্যাঁ, যে দিস ইজ বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু, এবং এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি এটাও বলেছিলাম যে কিছু মানুষ চলে যাবে কংগ্রেসে, কিছু চলে যাবে বিজেপিতে, কিছু চলে যাবে সিপিএমে, কিন্তু এটা যে এত দ্রুত হবে এবং এইভাবে হবে এবং এই কারণগুলো যে এর মধ্যে থাকবে, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। দেখুন, আপনি জানেন আমি গত 2.5 বছর ধরে আমি আপনার স্টুডিওতে আসছি না। আমি তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নেওয়ার পর একটা সাংবিধানিক পদ, এবং আমি আজকেও বলেছি যে আমি কিন্তু বক্তব্য রাখবো আইনগত ব্যাপারটা। তো যাই হোক, এই কথাটা যেহেতু আপনি তুললেন, এই জন্য আমি এর উত্তরটা দিলাম। এবং আমি আবারও বলছি, আবারও রিপিট করছি যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু। কত তাড়াতাড়ি হবে এটা বলতে পারবো না, কিন্তু এখন যেটা মনে হচ্ছে দিস উইল মানে গো অন এ ম্যারাথন স্পিড, একটা ম্যারাথন স্পিডে যাবে, এবং কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না।